ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আচ্ছা, আমাকে না শোনা গেলে আমাকে বললেন। আমার আবার আজকে মোবাইলে সার্ফেসের মধ্যে ঝামেলা করতেছে, কি কি জানি আসতেছে। আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিছি। তো এখানে আমরা হচ্ছে সূরা আলী ইমরান, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সূরা আলী ইমরানের তারতিব বিন নুজুল মানে কি নাজিলের সিরিয়াল মানে এইটা হচ্ছে 89তম সূরা। 89তম সূরা হিসেবে নাজিল হয়েছে এটা কোরআনে। আর মুসাফের মধ্যে লিপিবদ্ধ করার সময় এটাকে 3 নম্বর সূরা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আগে আছে সূরা বাকারা, আর পরে হচ্ছে সূরা আন-নিসা। আচ্ছা, এটা নাজিল হচ্ছে তৃতীয় হিজরিতে। টোটাল আয়াত হচ্ছে এটা 200। আর 3 নম্বর সূরা মাদানী সূরা। তৃতীয় হিজরি মানে তো বুঝতেই পারছি আমরা যে এটা হচ্ছে মাদানী সূরা। নামের রহস্য। আলী ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া ছিলেন ইমরানের পরিবারের সদস্য। এই সূরার বেশিরভাগ আয়াতে ইমরানের পরিবারের আলোচনা জায়গা পেয়েছে। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবার পরীক্ষার পর পরীক্ষার মুখোমুখি হয়েছে। আবার ধৈর্য ও আল্লাহর উপর চূড়ান্ত ভরসার মাধ্যমে তারা সেসব পাহাড়সম পরীক্ষা উতরেও গেছেন। গোটা মুসলিম উম্মার জন্য তারা উদাহরণ। সেখান থেকেই সূরার নাম হয়েছে আলী ইমরান। মেজর থিম। মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা, উহুদ যুদ্ধের পর্যালোচনা এবং শিক্ষা। 2 নম্বর হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের ডিবেট, মুসলিমদের দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ। 3 নম্বর হচ্ছে আল্লাহর পথে খরচ করতে উৎসাহ, পরকালের প্রস্তুতি এবং দুনিয়ার বাস্তবতা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে বলা হয়েছে আল্লাহ তাআলা সত্য কোরআন পাঠিয়েছেন যাতে মানুষের জন্য সঠিক পথের সন্ধান আছে, অর্থাৎ প্রজ্ঞা ও সঠিক পথের উৎস একমাত্র তিনি। আর সূরার শেষে এসে ফোকাসটা ইমানদারদের উপরে নেওয়া হয়। বলা হয়েছে ইমানের উপরে অটল থাকা, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবার কথা। তার মানে সূরার শুরু এবং শেষের মিলটা চক্রের মতো, যা শুরু হয়েছে হিদায়াতের কথা দিয়ে, শেষ হয়েছে তা বাস্তবায়নের কথা দিয়ে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরাটি হলো সূরা আল বাকারা, যার শেষের দিকের আয়াতগুলো আসমানি কিতাব, আল্লাহর উপর ঈমান সম্পর্কে। আর সূরার শুরুতেও এক আল্লাহর প্রতি ঈমান এবং আসমানি কিতাবগুলোর সত্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শানে নজুল। এর আগে ঈমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তোমরা সত্যিকার মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠলো মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গেও হাত মেলাচ্ছে। পরিস্থিতি যখন এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদিদের বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনা বাকি ইহুদিরা ক্ষেপে গেল। এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মুশরিকরা ক্রোধের আগুনে ফুঁসছে, আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা। যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতে 3,000 সৈন্যবাহিনী বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা হাজির। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়ে। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ইমানের অধিকারী। তা নানা বিশৃঙ্খলা যুদ্ধে মুসলমানদের উপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদের দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটু ভুলভ্রান্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এই বিপর্যয়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলী ইমরান। উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুনচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ। আজানের উত্তর দিয়ে আসতেছে। ঠিক আছে, তারপরে এখানে সেগমেন্ট ওয়াইজ ভাগ করছে। মজবুত ইমান। পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন। আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। পরীক্ষা, এবার পরীক্ষার পালা।
খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্য হলো সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া কত বড় পরীক্ষার বড় উদাহরণ। আসমানি সাহায্য এবং বিজয় শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের সুখবর দিয়েছেন। ইমানের উপর অটল থাকলে আল্লাহর সাহায্য আসবেই। ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা এবং সূরা আলী ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হবে। হাজির হয়ে এই দুটো সূরা পাটকারীর পক্ষে যুক্তি হাজির করবে। এটা মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কজ অ্যান্ড ইফেক্ট, একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ এবং পবিত্র রাখবে, তার নেক্সট সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ মারিয়াম আলাইহিস সালাম। গতিপথ, ভূমিকা, প্রথমে বলছে সেন্ট্রাল থিম হচ্ছে শত বাধা বিপত্তি ও কঠিন সময়েও ইমানের উপরে অটল থাকা। আর এখানে ভূমিকা বলছে যে সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান এবং হিদায়াতের আলোচনা দিয়ে। ঐতিহাসিক উদাহরণ, আগের নবীগণ এবং তাদের অনুসারীদের দেখে শেখা, যেমন ইমরানের পরিবার তথা হাওয়ারি তথা ঈসা আলাইহিস সালামের নির্ভেজাল অনুসারীরা। বাস্তব প্রশিক্ষণ, কেবল ইতিহাস থেকে শেখা নয়, হাতে কলমেও শিখতে হয়, আবার শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুমিনদের ইমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিলেন। অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষার আহ্বান, আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেসবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দিনের পথে। কেস স্টাডি, ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের ডাক দিলেন, তখন বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করলো। তখন তার পাশে দাঁড়িয়ে ছিল অল্প কয়েকজন নির্ভেজাল ইমানের মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি মানে হচ্ছে পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত এবং খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দিনের সহযোগিতা করতে এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদের আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে হাজির করেছে, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমাদের একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ইমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সব সময় তৈরি থাকে। নিজেকে এখন একটা প্রশ্ন করার প্রয়োজন, আমরাও কি কঠিন সময় দিনের সহযোগিতায় এভাবে পাশে থাকবো? বার্তাটা স্পষ্ট, দিনের সহযোগিতায় আমাদেরকে হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। আচ্ছা, এরপরে হচ্ছে ওভারভিউ। প্রথম দিকে 1 থেকে 18তে বলছে যে কোরআন মানব জাতির জন্য হিদায়াত ও পরীক্ষা, আর এই পরীক্ষায় ব্যর্থদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠান নয়, কে নবী হওয়ার যোগ্য তা আল্লাহই ভালো জানেন। আর তাই রসূলকে হিংসা করা অনুচিত। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর, কিন্তু তিনি আল্লাহর একজন রসূল এবং গোলাম ছাড়া কি ইহুদি বা খ্রিস্টান নন, বরং তিনি ছিলেন সাচ্চা মুসলমান। তারপরে আমাকে শোনা যাচ্ছে, আমাকে বলতেছে আমার নাকি কানেকশন আনস্টেবল। আচ্ছা, অতীত জাতিগুলোর মধ্যে অতীত জাতিগুলোর মতো হত- হতে অবাধ্য হলে পেতে হবে ভয়ানক শাস্তি। 3টি গুণের কারণে মুসলিম উম্মা পেয়েছে শ্রেষ্ঠত্ব। তারপরে একা একা 121 থেকে 338 পর্যন্ত দেখবো। উহুদ যুদ্ধের প্রস্তুতি, মুনাফিকদের বিশৃঙ্খলা, যুদ্ধে পরাজয় এলে হতাশা নয় বরং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া কাফিরদের কথায় পাত্তা না দেওয়া। সমষ্টি কাজে আগে পরামর্শ করে নিতে হবে আর ভরসা করতে হবে আল্লাহর উপর। উহুদের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুখোশ খুলে দিয়েছেন। দানের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, জানে মালের পরীক্ষা দিতেই হবে। এরপরে লাস্টের 20টা আয়াত, 13টা আয়াত, 187 থেকে 200। বুদ্ধিমানেরা আল্লাহর একত্ববাদ নিয়ে কোনো সন্দেহে ভোগে না, তাদের জন্য আছে জান্নাত আর কাফিরদের জন্য আগুন।
তারপরে হচ্ছে আমাদের রিফ্লেকশন। এই সূরা অনেকগুলো আয়াতে মরিয়ম আলাইহিসসালামের আলোচনার জায়গা পেয়েছে। মারিয়াম আলাইহিসসালাম যখন মায়ের পেটে, তখন তার মা দোয়া করেছিলেন, হে যে রব, আমার পেটে যে সন্তান আছে তাকে আমি তোমার জন্য পুরোপুরি উৎসর্গ করে দিয়েছি। সে দেওয়ার পুরোপুরি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার পক্ষ থেকে তাকে কবুল করো, তুমি তো সব শোনো, সব জানো। এরপর মারিয়াম আলাইহিসসালাম যখন জন্ম নিলেন, তার মার দুয়ার প্রেক্ষিতে আল্লাহ তাকে কবুল করলেন আর তার দেখভালের দায়িত্ব দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। পরবর্তী সময় মারিয়ামের গর্ভে জন্ম নেন নবী ঈসা আলাইহিস সালাম। এভাবে মারিয়াম হয়ে গেলেন একজন সম্মানিত নবীর মা। পুরো ঘটনার শুরুতে যে নজরে পড়লো সেটা ছিল খাঁটি নিয়ত। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় কয়জন মা মারিয়াম আলাইহিস সালামের মায়ের মতো চিন্তা করতে পারেন? আর বিনিময়টা দেখুন, শুধু একটা নিয়তের বিনিময়ে আল্লাহ তার মেয়েকে এভাবে কবুল করলেন যে নবীর মা বানিয়ে দিলেন। কাজেই সন্তান নেবার আগে নিয়তটা বিশুদ্ধ করুন। সন্তানকে প্রাচুর প্রাচুর্য দুনিয়াবি কামাই অর্জন করাবেন এমন স্বপ্ন দেখবেন না। আরেকটি বিষয় দেখুন, মারিয়াম আলাইহিস সালামকে খুব ছোট বয়সে একজন নবীর তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। এতে একদিকে মারিয়াম আলাইহিস সালাম যেমন প্রজ্ঞা ও বিচক্ষণতার শিক্ষা পেয়েছেন, অন্যদিকে চারিত্রিক ভাবেও একজন নবীর নারী হিসেবে, একজন পবিত্র নারী হিসেবে বেড়ে উঠেছেন। এসবের ফলাফল ঈসা আলাইহিস সালামের জন্মের পর লোকজন অপবাদ দিলে চমৎকার নিপুণতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কোরআনে বহু জায়গায় তাকে মুসলিম নারীদের জন্য অনুসরণীয় করে তোলা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম, সন্তানকে ছোটবেলা থেকে আদব তরবিয়ত এবং বিচক্ষণতা শেখাবার জন্য জ্ঞানী গুণী মানুষের সান্নিধ্যে রাখতে হবে। এরপরে বলছে কিছু শব্দ জানতেই হয়। আল হাকিম, আল হাকিম, আল ওয়াহাব। আল হাকিম অর্থ প্রজ্ঞাময়, বিচক্ষণ। হাকিম শব্দটি এসেছে হিকমা থেকে। আহ, ইমাম বাজ্জাজ বলেন, ঘোড়ার লাগামকে বলা হয় হিকমা, কেননা ঘোড়ার লাগাম ঘোড়াকে বেপরোয়া ছোটা থেকে বাধা দেয়, ঘোড়ার গতিকে নিয়ন্ত্রণে রাখে, ভিতরে রাখে, ঘোড়াকে দিকভ্রান্ত হওয়া থেকে রক্ষা করে। এর ফলে ঘোড়াটি তার মালিকের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারে ঠিক মতো। হ্যাঁ, সেখান থেকেই হাকিম শব্দের অর্থ যিনি হিকমা ও প্রজ্ঞার সাথে বিশ্ব পরিচালনা করেন। তার মানে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যখন আমাদের কোনো কাজ করতে নিষেধ করেন, তখন এর পিছনে অবশ্যই কোনো না কোনো সব মহৎ উদ্দেশ্য থাকে। আমাদের যখন কোনো ক্ষতি হয় বা স্বজন হারায়, তখন আমরা কষ্ট পেলেও এর পেছনে কোনো একটা রহস্য থাকে। কেননা পথের শেষটা আমরা দেখতে পাই না, চূড়ান্ত গন্তব্য জানি না। ঘোড়ার মালিক যেমন পথের শেষটা জানেন বলে ঘোড়ার লাগাম টেনে রাখেন। ঘোড়াকে এদিক সেদিক ছুটতে দেন না। আল্লাহ তাআলাও তার হিকমা ও কৌশল দিয়ে দুনিয়াবী কর্মকাণ্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখেন। ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে মহান দাতা। ওয়াহাব নামটি এসেছে হিবা থেকে। হিবা মানে কাউকে কিছু দেওয়া, তবে এমন ভাবে দেওয়া তার থেকে আর বিনিময়ে কিছু আশা না করা। এই কারণে উপহারকে বলা হয় হিবা। বিনিময়ে হতে পারে দুই রকম, একটা হচ্ছে টাকা কড়ি, মধ্যবিত্ত, অর্থবিত্ত, আর সম্মান, ভালোবাসা, পক্ষপাত। তো আল্লাহ তাআলা যখন বান্দাকে তার অগণিত নিয়ামত দেন, তখন তিনি বান্দার কাছে কোনো বিনিময় চান না, শর্তহীন ভাবেই দেন। এমনকি একটি লোক যদি তার বিরোধিতাও করে, তার হুকুম অমান্যও করে, তিনি থামিয়ে দেন না, তবুও তিনি দেয়া থামিয়ে দেন না। তাছাড়া আল্লাহর বিনিময়ে দেবার কোনো সামর্থ্য তো বান্দার নেইও। এই কারণে তার নাম আল ওয়াহাব। ঠিক আছে, আমরা হচ্ছে 179 থেকে 215 পর্যন্ত পড়তেছি। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে বিবেকবান লোকেরা, আল্লাহ নির্ধারিত এই কিসাস এর বিধান প্রতিষ্ঠার মাঝেই তোমাদের সত্যিকারের জীবন নিহিত রয়েছে। আশা করা যায় এর ফলে তোমরা নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকবে। 180। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এটাও ফরজ করা হয়েছে যে যদি তোমাদের কোনো লোকের মৃত্যু এসে হাজির হয় আর সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা, আত্মীয় স্বজনের জন্য ওয়াসিয়তের ব্যবস্থা থাকবে। এটা তাকওয়া অবলম্বনকারীদের উপর একান্ত করণীয়। যারা এটা শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধে
দায়িত্ব কেবল তার উপরে বর্তাবে যারা একে বদলে দিয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু তার জানা। 182, অবশ্য যদি কারো ওয়াসিয়তকারী থেকে কোনো পক্ষপাতিত্ব কিংবা অবিচারজনিত কোনো অন্যায়ের আশঙ্কা থাকে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে সে মূল বিষয়টি সংশোধন করে দেয়, তাহলে এতে কোনো দোষের হবে না। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। রোজা ফরজ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। তারপরেও কেউ যদি সেই দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ কেউ যদি তখন সফরে থাকে, তাহলে সেই ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। রোজা যারা রোজা রাখার শক্তি রাখে কিন্তু রোজা রাখে না, তাদের জন্য এর বিনিময়ে ফিদিয়া থাকবে। এবং তা হচ্ছে গরিব ব্যক্তির তৃপ্তি ভরে খাবার খাইয়ে দেওয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এই অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। অবশ্য তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে সেটা তোমাদের জন্য ভালো, যদি তোমরা রোজার উপকারিতা সম্পর্কে জানতে। 185, রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন হচ্ছে মানব জাতির পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সেজন্য এতে রোজা রাখে। তবে যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে সময়ে সে পরবর্তী কোনো সময়ে গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এই সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবনকে কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যা পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে যে পথ দেখিয়েছেন, তার জন্য তোমরা তার মাহাত্ম্য বর্ণনা করো এবং তার কৃতজ্ঞতা আদায় করো। 186, হে নবী, আমার কোনো বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি তাকে বলে দিও আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া এবং সম্পূর্ণভাবেই আমি আমার উপরই ঈমান আনা, এবং আশা করা যায় তারা সঠিক পথের সন্ধান পাবে। 187, রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। আসলে তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তেমনি তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা এটা জেনেছেন রোজার মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে। অতঃপর তিনি কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া পরবশ হলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার সন্ধান করো। রোজায় তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। মসজিদে যখন ইতিকাফ অবস্থায় থাকবে তখন নারী সম্ভোগ থেকে বিরত থাকো। রোজার ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতঃপর তোমরা এই সীমারেখার কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করেন। আশা করা যায় তারা তাকওয়া অর্জন করতে পারবে। 188, তোমরা একে অন্যের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্য মানুষদের সম্পদে কোনো অংশ ভাগের জন্য তাকে বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবে পেশ করো না। 189, হে নবী, আমি তোমাকে নতুন চাঁদগুলো ও তার কমা বাড়া সম্পর্কে জিজ্ঞেস করবে তারা। তুমি তাদেরকে বলে দাও, মূলত হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষ দিন তারিখ জানতে পারে এবং জেনে নিতে পারে হজের সময়সূচিও। ইহরাম বাঁধার পর পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল সওয়াব হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করলো, এটাই দেখা। সেটাই দেখা এখন থেকে। ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা এসো।
কি তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করবে, আশা করা যায় তোমরা সফল কাম হবে। 190, তোমরা আল্লাহর পথে যেসব লোকের সাথে লড়াই করো তারা তোমাদের সাথে লড়াই করে, তোমরা যারা তোমাদের সাথে লড়াই করে তোমরা কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করো না। নিঃসন্দেহে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যুদ্ধের ময়দানে তোমরা যাদের পাও তাদের সেখানেই তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা ফাসাদ নরহত্যার চাইতেও বড় অপরাধ। আর তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও না, যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে। মূলত এভাবেই এভাবেই কাফিরদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। 192, তারপর তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো, আল্লাহ তাআলাই বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিনে শিরিকের ফিতনা অবস্থিত থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন বিধান পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। তারা যদি যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে কোনো বাড়াবাড়ি নয়। অবশ্যই যারা যারা জালিম তাদের কথা আলাদা। 194, একটি সম্মানিত মাসের বদলে একটি সম্মানিত মাস আশা করা যায়। এই সম্মানিত মাস সমূহেও প্রতিশোধ বৈধ হবে। এই সময় যদি কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করে তাহলে তোমরাও তার উপর তেমনি হস্ত প্রসারিত করো যেমনি করে তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে, তবে সর্বদাই তাকে অবলম্বন করতে থাকো। জেনে রেখো, তারা সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলার সাথে, যারা সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন। 195, আল্লাহর পথে অর্থ তোমরা আল্লাহর পথে অর্থ ও সম্পদ ব্যয় করো। সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতে নিজেদের ধ্বংস অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা মানুষের সাথে অনুগ্রহ করো। অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পালন করো। পথে যদি তোমাদের কোথাও আটকে দেওয়া হয় কিংবা তাহলে সেই স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়ে কোরবানি আদায় করে নাও। তবে কুরবানির পশু নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগে পর্যন্ত তোমরা মাথা মুন্ডন করবে না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে কিংবা তার মাথায় কোনো রোগ থাকে তাহলে সেই রোগের কারণে তার মাথা মুন্ডন করার প্রয়োজন হয়, তাহলে সে যেন বিনিময়ে ফিদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রোজা রাখা অথবা অর্থ দান করা। উম, দেখি। আচ্ছা, এবং কিংবা কুরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ একসাথে হজ এবং ওমরা আদায় করতে চায়, তার উচিত তার জন্য সহজলভ্য তার দিয়ে কুরবানি আদায় করা। যদি কুরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি যাবে তখন 7টি, সর্বমোট 10টি রোজা পূর্ণ করবে। এই সুবিধাটুকু তোমাদের শুধু তার জন্য। তারপরে যার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই, মানে কার জন্য? যার পরিবার পরিজন আল্লাহর ঘরের পাশে নাই, মক্কায় থাকে না। তোমরা আল্লাহকেই ভয় করো, জেনে রাখো আল্লাহ তাআলাই কঠোর আযাব প্রদানকারী বটে। হজের মাসসমূহ সুপরিচিত এবং সুনির্দিষ্ট। সেই সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে হজের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই এবং নেই কোনো অশ্লীল গালিগালাজ ঝগড়াঝাটি। তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমার পাথেয় জোগাড় করে নেবে। নিঃসন্দেহে তাকওয়া হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষেরা, তোমরা আমাকেই ভয় করো। হজের এই সময়গুলোতে যদি তোমরা তোমাদের মালিকের অনুগ্রহ তালাশ করতে গিয়ে
কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে চাও, তোমাদের উপর কোনো তাতে কোনো দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে, যখন মুজদালিফায় মাশায়েরে হারমের কাছে এসে আল্লাহকে স্মরণ করো, ঠিক যেমনি করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন, যদিও ইতিপূর্বে তোমরা পথভ্রষ্টদের দলে সামিল ছিলে। তারপর তোমরা যে সেই স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে। নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। ওকে। যখন যখন তোমরা হজের যাবতীয় যখন তোমরা হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন এখানে বসে আগের দিনে তোমরা যেভাবে তোমাদের পূর্বপুরুষের কথা স্মরণ করতে, তেমনি এবার তার চাইতে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। মানুষের ভেতর এমন আছে যারা বলে, হে আমাদের রব, সব ভালো জিনিস আমাদেরকে তুমি এই দুনিয়াতেই দিয়ে দাও। হ্যাঁ, যারা এই ধরনের কথা বলে তাদের জন্য পরকালে কোনো পাওনাই বাকি থাকে না। আবার তাদের মধ্যে এমনও আছে যারা বলে, হে আমাদের রব, তুমি এই দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও, পরকালেও দাও। সে সেদিনের বড় কল্যাণ হিসেবে তুমি আমাদের আগুনের আযাব থেকে বাঁচাও। এই ধরনের লোকেরা লোকেদের জন্য তাদের নিজ নিজ অর্জন মোতাবেক তাদের যথাযথ হিসাব নির্ধারিত হয়েছে। তা আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের কয়েকটি দিনে তোমরা আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে মিনা থেকে ফিরে আসে, তাতে যেমন কোনো দোষ নেই, তেমনি কেউ যদি সেখানে আরো বেশি অপেক্ষা করতে চায়, তাতেও কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। তোমরা শুধু আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো, একদিন অবশ্যই তো তার কাছে তোমাদের জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে যার কথাবার্তা তোমাকে পার্থিব জীবনে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে সে তার উপর আল্লাহকে সাক্ষী বানায়, কিন্তু সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। সে যখন আল্লাহর জমিনে কোথাও ক্ষমতার আসনে বসতে পারে, তখন তার লক্ষ্য থাকে সেখানে সে অশান্তি সৃষ্টি করতে পারে, জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে দিতে পারে, জীবনের জীবজন্তুর বংশ নির্মূল করে দিতে পারে। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় কারীদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ না করে তুমি আল্লাহকে ভয় করো, তখন তা মিথ্যা অহংকার তাকে গুনার প্রতি আরো বেশি উৎসাহিত করে। মূলত এই চরিত্রের লোকের জন্য জাহান্নাম যথেষ্ট। অবশ্যই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম ঠিকানা। মানুষের ভেতর আবার এমন কিছু লোকও রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। এই ধরনের বান্দাদের প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহশীল। হে ঈমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যাও এবং কোনো অবস্থাতেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের কাছে আল্লাহ তাআলার এসব সুস্পষ্ট নিদর্শন এসে যাওয়ার পরও যদি তোমরা পদস্খলন ঘটাও, তবে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ মহাপরাক্রমশালী। তবে তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা সহ মেঘের ছায়া নিয়ে তাদের কাছে আসবেন, এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়েই যাবে? সব কিছু তো সর্বশেষ আল্লাহর কাছেই উপনীত হবে। তুমি বনি ইসরায়েলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে আল্লাহর নিয়ামত আসার পর সে তা বদলে ফেলে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এই পার্থিব জীবনটা খুবই শোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ইমানদার ব্যক্তি যারা আল্লাহর তাআলাকে ভয় করেছে, শেষ বিচারের দিন আল্লাহ তাআলাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা হবে এদের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। এক সময় সব মানুষই এক উম্মতের অন্তর্ভুক্ত ছিল। এরপর নানা দলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকে ভুলে গেল। অতঃপর আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদ বাহী ও গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি তাদের সাথে সত্য দিন ও গ্রন্থও নাজিল করলেন।
যেন তা মানুষের পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা দিতে পারে। এই ব্যাপারে তারা মতবিরোধ যে ব্যাপারে তারা মতবিরোধ করে তাদের কাছে সুস্পষ্ট হিদায়াত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিশেষ বিশেষ সৃষ্টির জন্য মতবিরোধ করছে। অতঃপর আল্লাহ তাআলা ঈমানদারদের স্বীয় ইচ্ছায় তার সেই সঠিক পথ দেখালেন, যার ব্যাপারে ইতিপূর্বে তারা মতবিরোধ করেছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের বিপদের মতো কিছুই তোমাদের কাছে এখনো আসেনি? তাদের উপর নানা ভাবে নানা অভিযোগ ও রোগ ব্যাধি এসেছে, কঠিন নিপীড়নে তাদের প্রকম্পিত করে দেওয়া হয়েছে। এমন কি স্বয়ং আল্লাহ, নবী এবং তাদের এক সঙ্গী সাথীরা এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, হে আল্লাহ, না সরি, এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলার সান্ত্বনা দিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহর সাহায্য অতি নিকটে। 15, যা তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি খাতে খরচ করবে, তুমি তাদেরকে বলে দাও, যা কিছু তুমি তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়েতিম, অসহায়, মিসকিন এবং মুসাফিরের জন্য খরচ করবে তাই আল্লাহ তাআলা গ্রহণ করবে। যা কিছু যা ভালো তোমরা করবে আল্লাহ তাআলা অবশ্যই জানতে পারো। আমাদেরকে আজকে 115 মনে হয়। জি আপু, আমি 16 থেকে আমি স্ক্রিন দিচ্ছি আপু। ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্যে যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর সেটাই তোমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এমনও তো হতে পারে যে বিষয়টি তোমাদের ভালো লাগে না, তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোনো জিনিস যা তোমরা পছন্দ করবে কিন্তু তা হবে তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। 217। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করার সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে, তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহ। কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া। আর আল্লাহ দ্রোহিতার ফিতনা ফ্যাসাদ হত্যাকাণ্ডের চাইতে অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। তুমি ভেবো না যে এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দিন থেকে ফিরে যায় অতঃপর সে মৃত্যুমুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। 218। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জেহাদ করেছে, তারাই হচ্ছে এমন লোক যাদের ব্যাপারে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা করা যায়। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। 219। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি বলো, এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। যদিও মানুষের জন্য এতে কিছু ব্যবসায়িক মুনাফাও রয়েছে, কিন্তু এ উভয়ের গুনাহ এদের ব্যবসায়িক মুনাফার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞাসা করে যে তারা নেক কাজে কি কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনিক প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তা খরচ করো। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তার আয়াত সমূহকে খুলে খুলে বলে দেন। আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে। 220। ইহকাল পরকাল উভয় সময় নিয়েই চিন্তা ভাবনা করবে। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে, তুমি বলো, সংশোধনের সব পন্থাই তাদের জন্য উত্তম।
যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফ্যাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে তোমাদের আরো অধিক কষ্ট দিতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহা ক্ষমতাবান, কুশলী। 221, তোমরা কখনো কোনো মোশরেক নারীকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মোশরেক নারীর চাইতে উত্তম, যদিও এই মোশরেক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম নারীরা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে, কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এই মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে, কেননা এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডাকে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মোমেন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান জানান, এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন। আশা করা যায় তারা উপদেশ গ্রহণ করবে। 222, হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময় তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে। তুমি বলো, আসলে মহিলাদের এই সময়টা হচ্ছে একটা অপবিত্র ও কষ্টকর অবস্থা, কাজেই ঋতুকালে তাদের সঙ্গ বর্জন করবে, এবং এ সময় দৈহিক মিলনের জন্য তোমরা তাদের কাছে যেও না যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতপর তারা যখন পুরো পাকসাফ হয়ে যায় তখন তোমরা তাদের কাছে যাও দৈহিক মিলনের যে তাদের কাছে যাও দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা অবশ্যই যেসব লোকদের ভালোবাসেন যারা তওবা করে, এবং তিনি তাদেরও ভালোবাসেন যারা পাক পবিত্রতা অবলম্বন করে। 223, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন অবশ্যই তোমাদের সবাইকে তার সামনাসামনি হতে হবে। মুমিনদের তুমি পুরস্কারের সুসংবাদ দাও। 224, তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহকে কখনো ঢাল হিসাবে ব্যবহার করবে না যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। 225, আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন যা তোমরা মনের সংকল্পের সাথে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা ক্ষমাশীল, ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে তাদের মনস্থির করার জন্য তাদের 4 মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। 227, তারা যদি স্ত্রীদের তালাক দেওয়ার সিদ্ধান্ত করে তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন, জানেন। 228, তালাকপ্রাপ্ত মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ে থেকে দূরে রাখে। তাদের গর্ভাশয়ে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না। যদি তারা আল্লাহ তাআলা এবং পরকালের ওপর ঈমান আনে, এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের স্বামীদের অধিকার অবশ্য একটু বেশি। যদি তারা উভয়ে পরস্পর মিলে মিশে চলতে চায়, পুরুষদের ওপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে তেমনি রয়েছে নারীদের ওপর পুরুষের অধিকার। অর্থনৈতিক দায়িত্বের কারণে তাদের ওপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশি। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। 229, তালাক দুবার মাত্র উচ্চারণ করা যেতে পারে। তৃতীয়বারের আগেই হয় মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে হবে। তোমাদের জন্যে এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয় তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে
এরা আল্লাহর বিধানের গণ্ডির ভিতরে থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের ওপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রেখো, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম। 230। যদি সে তাকে তৃতীয় তালাক দিয়েই দেয়, তাহলে তারপর এই স্ত্রী তার জন্য আর বৈধ থাকবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়মমাফিক তাকে তালাক দেয় এবং পরে তারা যদি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসতে তাদের ওপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। যারা এ সম্পর্কে জানে, আল্লাহ তাআলা তাদের জন্য এ নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। 231। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তোমাদের ইদ্যতের অপেক্ষার সময় পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেয়া এবং তাদের ওপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর আয়াত সমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো, তোমরা ছিলে অজ্ঞ। আল্লাহ তাআলা তোমাদের ওপর হেদায়েত পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা দিয়ে তিনি তোমাদের সব ধরনের নিয়ম কানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। 232। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও অথবা তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দমতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। বিশেষ করে যখন তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে যায়। তোমাদের ভেতরে যারা আল্লাহ তাআলা ও পরকালের ওপর বিশ্বাস স্থাপন করে তাদের এর মাধ্যমে আদেশ দেয়া হচ্ছে, মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। 233। মায়েরা পুরো 2 বছরই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়াবে। এ নিয়ম তার জন্য যে ব্যক্তি সন্তানের দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়। সন্তানের দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিঃসন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায় এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারের ওপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি ও পরস্পরের পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে দিতে চায়, তাতেও তাদের ওপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে তাকে তোমরা বুঝিয়ে দাও, তাতেও কোনো গুনাহ নেই। সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সব কিছুই দেখতে পান। 234। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায় এবং সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন এই বিষয়টিতে তোমাদের ওপর কোনো দোষ চাপানো হবে না। তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তা করবে। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। 235। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাদের বিয়ে করার জন্য পয়গাম পাঠাও কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা তো নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখো, তাতেও তোমাদের ওপর কোনো দোষ নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন
তাদের কথা তোমরা বারবার স্মরণ করো, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। তার অপেক্ষা আল্লাহর নির্ধারিত তার অপেক্ষার ইদ্যত শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকেই সতর্ক হও এবং এও জেনে রেখো, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল। 236, যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করনি কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণ করনি, এমন অবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাতে তোমাদের ওপর কোনো গুনাহ নেই। এ পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারণ না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ আদায় করে দিবে। ধনী ব্যক্তির ওপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী এবং গরিব ব্যক্তির ওপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের ওপর স্ত্রীদের একটা অধিকার বটে। 237, যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগেই তালাক দিয়েছ এবং মোহরের অঙ্কও নির্ধারিত করে নিয়েছ, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্ত স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয় কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, সেটা ভিন্ন কথা। তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি করো তার সব কিছুই আল্লাহ তাআলা দেখেন। 238, তোমরা নামাজ সমূহের ওপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। 239, অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের ওপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির ওপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদের তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। 240, তোমাদের মধ্যে থেকে কেউ যদি মৃত্যুমুখে পতিত হয় এবং সে পেছনে নিজের স্ত্রীকে রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তারা তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, কোনো অবস্থায় ভিটেমাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এজন্য তোমাদের ওপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীও। 241, প্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে এটা তাদের ওপর স্ত্রীদের অধিকার। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিচ্ছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করবে। 243, তুমি কি তাদের পরিণত দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এই কাপুরুষোচিত আচরণের জন্য আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। 244, তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। 245, কি এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সে অঙ্কটি তার জন্য বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। 246, তুমি কি মুসার পর বনি ইসরায়েলের দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি।
আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের আগের অবস্থা তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়বো না? বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতপর যখন সত্যি সত্যি তাদের যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। 247। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের ওপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। একথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের ওপর রাজত্ব করার? বাদশাহের অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থ প্রাচুর্যও তাকে কখনো বেশি দেয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের ওপর বাদশাহ হিসাবে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন এবং এজন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। 248। তাদের নবী তাদের বলল, অবশ্যই তারা বাদশাহের কিছু চিহ্ন থাক অবশ্যই তার বাদশাহের কিছু চিহ্ন থাকবে এবং তা হচ্ছে সে তোমাদের সামনে বনি ইসরায়েলদের হারানো সিন্দুকটা এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এই সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দেখবে এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। 249। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে কোনো পানি পান করো তাহলে সে আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল। তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আর জালুত এবং তার বিশাল বাহিনী মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদেরই সাথী বন্ধু তার যারা জানতো তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে। তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দল ও বিশাল বাহিনীর ওপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। 250। তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো। দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। 251। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যুদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তিনি তাকে নিজ ইচ্ছা মতো আরও বহু বিষয়ের জ্ঞান দান করেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেক দল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফ্যাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের ওপর বড়ই অনুগ্রহশীল। 252। এসব ঘটনা আল্লাহর এক একটা নিদর্শন যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। তুমি অবশ্যই আমার পাঠানো রসুলদের একজন। জি আপু, সীমা আপু। এই নবী রাসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার মধ্যে আল্লাহ তাআলার কথা বলেছেন। তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছি। তার অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে
তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু রাসূলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। তারপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো, আবার তাদের মধ্যে কিছু লোক কুফরি করলো। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। 254। হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সেদিন আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, থাকবে না কোনো রকমের সুপারিশ। এ দিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম। 255। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করতে পারে না। আসমান সমূহ ও জমিনের যা কিছু আছে তার সবকিছুই একছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমায় আয়ত্তাধীন হতে পারে না। তবে তিনি যদি তিনি যদি ভিন্ন কিছু চান, সেটা আলাদা। আর বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সবকিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টার হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। 256। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। অতঃপর কোনো ব্যক্তি যদি বাতিল মতাদর্শকে অস্বীকার করে এবং আল্লাহর দেয়া জীবনাদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন কোনো শক্তিশালী রশি ধরল যা কোনো দিনই ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব শোনেন এবং সব জানেন। 257। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। যারা আল্লাহর উপর ঈমান আনে, তিনি তাদের জাহেলিয়াতের অন্ধকার সমূহ থেকে ঈমানের আলোতে বের করে আনেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয় তাদের সাহায্যকারী। তারা তাদের দ্বীনের আলো থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে জাহান্নামের অধিকারী। আর সেখানে তারা চিরদিন থাকবে। 258। তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখোনি, যে ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেবার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হতো? বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার রব, যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, সে দাম্ভিক শাসন বলল, জীবন মৃত্যু তো আমিও দেই। ইব্রাহিম বলল, অবশ্যই আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উদয়ন ঘটায়। এক আল্লাহ তাআলা উদয়ন ঘটান। একবার তুমি পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো। উম, এতে সত্য অস্বীকারী ব্যক্তি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। 259। অথবা ঘটনাটি আহ, কি সে ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে গেল। সে দেখলো তা আপন অস্তিত্বের উপর বিধ্বস্ত হয়। মুখ একটা মিনিট। সে ব্যক্তি দেখলো মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করেন। এরপর আল্লাহ তাআলা সত্যিই তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর মৃত ফেলে রাখলেন। অতঃপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার এবার জিজ্ঞেস করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছো? সে বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমন অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছো। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানীয়ের দিকে। দেখবে তা বিন্দুমাত্র পচেনি। তোমার গাধাটির দিকে দেখো, তাও এক অবস্থায়ই আছে। আমি সব আমি এসব এজন্যই দেখালাম, যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃত জীবনের
হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো। আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোর লাগিয়ে নতুন জীবন দিয়েছি। অতঃপর কিভাবে তাকে গোস্তের পোশাক পরিয়ে দিয়েছি। এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতা। ২৬০ স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে রব, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবন দাও তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন, তুমি কি আহ, তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। আল্লাহ তাআলা বললেন, তুমি বরং 4টি পাখি ধরে আনো, তারপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে এরা তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর তাদের কয়েক টুকরা ভাগ করো, তাদের কাটা একটি টুকরা এক একটি পাহাড়ের উপরে রেখে আসো। তারপর তুমি এদের সবার নাম ধরে ডাকো। দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে এরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা মহাশক্তিশালী, বিজ্ঞ কুশালী। ২৬১ যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। যে একটি বীজ বপন করার পর তা থেকে 7টি শীষ বেরোলো। তার প্রত্যেকটি শীষে রয়েছে 100 করে শস্যদানা। আল্লাহ তাআলা যাকে চান তার জন্য একটাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। ২৬২ যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, প্রতিদিন প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না। তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই। তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ২৬৩ সুন্দর কথা বলা এবং ক্ষমতা করে ক্ষমতা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো, যে দানের পরিমাণে কষ্টই আসে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। ২৬৪ হে ঈমানদাররা, তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সদাকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে। সে আল্লাহ তাআলা ও পরকালের কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেমন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটি, যেখানে মুষলধারে বৃষ্টিপাত হলো, তারপর পাথরগুলো শক্ত হয়েই পড়ে থাকলো। দান খয়রাত করে তারা কিছু অর্জন করলো, তার থেকে আবার কিছুই সংগ্রহ করতে পারলো না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। ২৬৫ অপরদিকে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয়, তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পায়। আর তা না হলে বিন্দুই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করেন। আম তোমরা যে তোমরা কে কি কাজ করো। ২৬৬ তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে সুন্দর একটি বাগান থাকুক, যাতে খেজুর, আঙ্গুর থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, সেখানে আরো থাকবে সব ধরনের ফলমূল, আর এগুলো ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে। এই অবস্থায় হঠাৎ আগুনের এক ঘূর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এসবের এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলোকে তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, তাতে তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করো যাতে তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করো। ২৬৭ হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছো সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন খারাপ জিনিসগুলো বেছে তা থেকে ব্যয় করো না, যা অন্যেরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা।
জেনে রাখো, আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন। সব প্রশংসা মালিক তো তিনিই। 268। আল্লাহর পথে দান করার সময় শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখাবে এবং নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দিবে। তারপর আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। 269। আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন। আর দেয়া যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জ্ঞান কৌশল দেয়া হয়েছে সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রাচুর্য কল্যাণ দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া এ থেকে অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না। 270। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার মানত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। জালেমদের কোনোই সাহায্যকারী নেই। 271। তোমরা যদি তোমাদের দানকে প্রকাশ করো, ভালো কথা, তাতে কোনো দোষ নেই। তবে তবে যদি তোমরা তা গোপন রাখো এবং চুপে চুপেই তা অসহায়দের দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য বেশি উত্তম। এ দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দিবেন। আর তোমরা যাই করো না কেন, আল্লাহ তাআলা এই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। 272। যারা তোমার কথা শুনে না, তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়। তবে আল্লাহ তাআলা আহ, যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান। তোমরা তোমরা যা দান সদকা করো তা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোম- উম, তোমরা তোমরা তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই খরচ করো। তোমরা আজ যা কিছু দান করবে, আগামীকাল তার পুরোপুরি বিনিময় তোমাদের আদায় করে দেয়া হবে। সেদিন তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। 273। দান সাদাকা তো এমন কিছু গরিবদের জন্য যাদের আল্লাহর পথে এমন ভাবে ব্যাপৃত আহ, ব্যাপৃত করে রাখা হয়েছে যে তারা নিজেদের রিজিকের জন্য জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না। আত্মসম্মান বোধের কারণে এরা কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোক লোক এদের মনে করে এরা বুঝি এরা বুঝি আসলেই সচ্ছল। কিন্তু এদের বাহ্যিক চেহারা দেখলে তুমি এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো। এরা মানুষদের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছুই খরচ করবে, আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দেবেন। অবশ্যই তিনি সবকিছু জানেন। 274। যারা দিন-রাত গোপনে প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে, তাদের মালিকের দরবারে তাদের এ দান প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোনো রকম ভয়-ভীতি থাকবে না। তারা সেদিন চিন্তিতও হবে না। 275। যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এটা হল উম, এটা এজন্যই যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই, আহ, একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। উম, তাই তোমাদের যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে, সে সুদ কারবার থেকে বিরত থাকবে। আগে এ আদেশ আসা পর্যন্ত যা হয়েছে তা তো তার জন্য অভিহিত হয়েই গেছে। এই বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের উপর আবার সুদী কারবারে ফিরে আসবে, তারা অবশ্যই জাহান্নামের অধিকারী হবে। সেখানে তারা চিরদিনই থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিত করেন আর দান সদাকাকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনোই পছন্দ করেন না। 277। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের মালিকের কাছ থেকে যথার্থ প্রতিদান রয়েছে। তাদের উপর তাদের উপর কোনো ভয় থাকবে না। তারা সেদিন চিন্তিতও হবে না। 278। হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে আগে
কারবারে যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যিই তোমরা ঈমানদার হও। 279। আর যদি তোমরা এমনটি না করো, তাহলে অতঃপর আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। তোমরা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপর অতঃপর কোনো জুলুম করা হবে না। 280। সে ঋণগ্রহীতা ব্যক্তি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তা মাফ করে দাও, তাহলে তো হবে তোমাদের জন্য উত্তম কাজ, যেটি তোমরা জানো। 281। সে দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর সেদিন প্রত্যেকটি মানুষকে তার কামাইয়ের ফলাফল দিয়ে দেয়া হবে। তাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। 282। হে ঈমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো, তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এ চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন, সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়। লেখার সময় ঋণগ্রহীতা লেখককে বলে দেবে কি শর্ত সেখানে লিখতে হবে, তাকে রবকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে। যদি সে ঋণগ্রহীতা অজ্ঞ, মূর্খ এবং সামাজিক দিক থেকে দুর্বল হয়, অথবা চুক্তিনামার শর্ত বলে দেবার ক্ষমতাই তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানু ন্যায়ানুপন্থায় বলে দিবে কি কথা চুক্তিতে লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্যে থেকে 2 জন পুরুষকে এ চুক্তিপত্রের সাক্ষী বানিয়ে নাও। যদি 2 জন পুরুষ একত্রে না থাকে, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্যে থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষই পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হবে, তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, তার দিনক্ষণ সহ লিখে লিখে রাখতে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্য দানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্য একটি নিকটতম পন্থা। তবে যা কিছু তোমরা নগদ আদান প্রদান করো, তা না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই। ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্য সাক্ষী রাখবে। দলিলের লেখক ও তার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেয়া যাবে না। তোমরা যদি তা করো, তাহলে জেনে রাখো তা হবে একটি মারাত্মক গুনাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা তো তোমাদের সবকিছুই শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সকল বিষয় জানেন। 283। যদি তোমরা কখনো সফরে থাকো এবং চুক্তিনামা লেখার মতো কোনো লেখক না পাও, তাহলে কোনো জিনিস বন্ধক রেখে তা ঋণদাতার দখলে দিয়ে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমন অবস্থায় সেই ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে, তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেওয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে, সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সম্যক অবগত রয়েছে। 284। আসমান জমিনে যত কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। তোমরা তোমাদের মনের ভেতর যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো, আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবে। এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দিবেন। আল্লাহ তাআলা সবকিছুর উপর একক ক্ষমতাবান। 285। আল্লাহর রাসূল
সে বিষয়ের উপর ঈমান এনেছে যা যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তার সাথী মুমিনরাও ওই ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতার উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলদের উপর। তারা বলে, আমরা নবী রাসূলের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না। তারা বলে, আমরা আল্লাহর নিদর্শন শুনেছি এবং তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা। 286 আল্লাহ তাআলা কখনোই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুক সে দুনিয়ায় অর্জন করবে। আবার সে যতটুকুই মন্দ মন্দ দুনিয়ার অর্জন করেছে তার উপর ততটুকুই শাস্তি পতিত হবে। অতঃপর হে মুমিন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমার রব, আমরা যদি কিছু ভুলে যাই কোথাও যদি আমার কোনো গুনাহ করে ফেলি, আবার তার জন্য তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর এ ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের রব, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতঃপর কাফেরদের মোকাবিলায় তুমি আমাদের সাহায্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি তিনি চিরস্থায়ী। তিনি সত্য দিন সহকারে তোমার উপর কিতাব নাজিল করেছেন, যা তোমার আগেও নাজিল করা অন্যান্য কিতাবদের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন মানব জাতিকে সঠিক পথ নিদর্শনের জন্য। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরো কিতাব নাজিল করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। অবশ্য যারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করবে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। অবশ্য আল্লাহ তাআলা মহান, তার কাছে আসমান ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। তিনি মহান সত্তা, যিনি মায়ের পেটে কিংবা শুক্রকীটের থাকতেই তা ইচ্ছামত তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী ও প্রবল প্রজ্ঞাময়। তিনিই সেই মহান সত্তা, যিনি তোমার ওপর কিতাব নাজিল করেছেন। এই কিতাবে 2 ধরনের আয়াত রয়েছে। এর কিছুই হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক, বর্ণনায় বর্ণিত মানুষের মাঝে যাদের অন্তরের বক্রতা রয়েছে, তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশে তারা অনুসরণ করে। মূলত এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউও জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে তারা এসব আয়াত সম্পর্কে বলে আমরা এর উপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সত্য কথা হচ্ছে আল্লাহর হিদায়াত প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা 8 তারা আরো বলে, হে আমার রব, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন তুমি আর আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমাদের কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। আপু, এরপরে আপনার মনে হয়, ইনশাআল্লাহ।
হ্যাঁ, 9। হে আমাদের রব, তুমি অবশ্যই মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। 10, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কখনোই কোনো উপকারে আসবে না। তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফিরআউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিসমূহের মতো। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতঃপর তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগের আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। 12, হে নবী, কাফিরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান! সে দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল, যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল। এদের মধ্যে এক বাহিনী লড়েছিল আল্লাহর দ্বীনের পথে, অপর বাহিনীটি ছিল কাফেরদের। তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তা তারা তাদের চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে দ্বিগুণ দেখতে পাচ্ছিল। তা আল্লাহ তাআলা যাকে চান সাহায্য করেন, সাহায্য ও বিজয় দান করেন। এইসব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেদের জন্য অনেক কিছু শেখার আছে। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি কারি সোনারূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসলকে সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। আসলে এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। 15, হে নবী, তুমি বলো, তুমি কি তোমাদের এগুলোর চাইতেও আমি কি তোমাদেরকে এগুলোর চাইতেও উৎকৃষ্ট কোনো কিছুর কথা বলবো? হ্যাঁ, সেই উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের মালিকের কাছে তাদের জন্য রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং সেখানে অনাদিকাল থাকবে, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরো থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা। থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নি- নিজ বান্দাদের কার্যকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, এবং শেষ বিচারের দিনে তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। আমিন। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। আল্লাহ যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে ও 18টা পড়ে না, আচ্ছা। 18 নাম্বার, আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা এবং জ্ঞানবান মানুষরাও। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। 19, নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হবার পর নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এরা তোমার সাথে কোনো ব্যাপারে কোনো রূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো, আমি ও আমাকে যারা অনুসরণ করেছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। এরপর অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, তাদের জিজ্ঞেস করো, তোমরা সবাইকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো? হ্যাঁ, তারা যদি আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো কঠিন পথই সরি তাহলে তারা তো সঠিক পথই পেয়ে গেল। কিন্তু তারা যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমার উপর দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড নিজেই পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে আল্লাহর নিদর্শন সমূহ যারা যারা আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করে, যারা অন্যায়ভাবে নবীদের হত্যা করে,
হত্যা করে মানব জাতির যারা ন্যায় ইনসাফ ও ইনসাফ মেনে চলার আদেশ দেয় তাদেরও, এদের তুমি এক কঠোর শাস্তির সুসংবাদ দাও। 22, এরাই হচ্ছে সেসব লোক যাদের দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ ও নিষ্ফল হয়ে গেছে, এদের কোনো সাহায্যকারীও নেই। 23, হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, তা যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দিবে, তখন তাদের একদল লোক এ থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে রাখে। এটা এই কারণ 24, এটা এই কারণে যে এই লোকেরা বলে দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণায় তাদের প্রতারিত করে রেখেছে। এটা তো এখন আমাদের মধ্যে হিউজ মানুষজনের কিন্তু এটা একটা বিশ্বাস যে আম, কয়েকদিন দুদকে থেকে তারপর তো জান্নাতে চলে যাব, এই আনন্দে তারা ইচ্ছা মতো পাপ করে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাইকে হিদায়াত দান করে দিন, আমিন। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব জাতির মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা সন্দেহের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকেই তার অর্জনের বিনিময় পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজা ধীরাজ, মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার থেকে ইচ্ছা তা কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে একক ক্ষমতাবান। 27, তুমি রাতকে দিনের মাঝে সামিল করো, আবার দিনকে রাতের ভেতর সামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, তেমনি আবার প্রাণহীন অসার বস্তু বের প্রাণহীন অসার বস্তু থেকে বের করে আনো প্রাণ সর্বস্ব জীব, এবং যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করো। 28, ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফেরদের নিজের বন্ধু বানাবে না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। আমরা সবাই শুধু শুনবো আর জানবো চলে যাবো এরকম না, যে আমাদের কখনো আসলে এটা খালি বন্ধু বানানো না, এটার ভিতরে আসলে অনেক কিছু বলা আছে। লাইক আমরা বন্ধু বানাই, বন্ধু বানানোর পরে তাদের হুকুম হাকামও মানা শুরু করি, লাইক জন্মদিন করা, তারপরে মনে করেন হ্যাপি নিউ ইয়ার পালন করা, ম্যারেজ ডে পালন করা, নববর্ষ পালন করা, মঙ্গল শোভাযাত্রা করা। এগুলো হচ্ছে ওই হিন্দু ফ্রেন্ড থাকলে পূজা দেখা, এইগুলো হচ্ছে হিন্দু ফ্রেন্ড। তারপরে নিউ ইয়ার হয় হচ্ছে খ্রিস্টান ফ্রেন্ড, ক্রিসমাস করা, হ্যালোয়েন করা, এগুলো হচ্ছে খ্রিস্টান ইহুদি ফ্রেন্ড থাকলে। তাহলে তার মানে কি, এই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগেই বলে দিছে যে ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারদের বদলে কাফিরদের নিজের বন্ধু বানাবে না। যদি তোমাদের কেউ তা করে তাহলে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে, নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। এখন কেউ যদি এসে আমার গলায় ছুরি দিয়ে বলে যাই তুই আমার সাথে ফ্রেন্ড কর, নাহলে তোকে আমি খুন করে ফেলবো, সেই ক্ষেত্রে ফ্রেন্ডশিপ করা যাবে, কিন্তু খুশি মনে হাইজা গিয়ে তাকে ফ্রেন্ড বানানো যাবে না। হ্যাঁ, আমরা এটা এটা ফলো করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ সহজ করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তো বরং নিজের ব্যাপারে আমাদেরকে ভয় দেখাচ্ছেন বেশি, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো কেবল আল্লাহর কাছে। 29, হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভেতরে গোপন করে রাখো, কিংবা তা যদি প্রকাশ করে দাও, তা আল্লাহ ভালোভাবে অবগত আছেন। আসমান এবং জমিনের আভ্যন্তরীণ সবকিছুও তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। 30, যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ তার সামনে হাজির দেখতে পাবে যা সে দুনিয়ায় অর্জন করেছে। যে ব্যক্তি কোনো কিছু খারাপ অর্জন করবে সে সেদিন কামনা করতে থাকবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকতো। আল্লাহ তাআলা তোমাদের এই তার শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো। আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনিও তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। 32, তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের কথা মেনে চলো। এই আহ্বান সত্ত্বেও
তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কখনো কাফিরদের পছন্দ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা আদম এবং নূহ এবং ইব্রাহিম এর বংশধর এবং ইমরানের বংশধরদের সৃষ্টিগুলোর উপর নেতৃত্বের জন্য বাছাই করে নিয়েছেন। 34, এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং তিনি সব জানেন। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে তা আমি তোমার স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। অতঃপর তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব জানো। অতঃপর সে ইমরানের স্ত্রী যখন তাকে জন্ম দিল তখন সে বলল, হে আমার রব, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। একটা মেয়েকে স্বাধীনভাবে কি করে আমি তোমার পথে উৎসর্গ করব? আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে। আসলে কিছু কিছু কাজ আছে যেখানে ছেলে কখনো মেয়ের মতো হয় না। ইমরানের স্ত্রী বলল, আমি এর নাম রাখলাম মারিয়াম এবং এ আমি এই শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই। 37, অতঃপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে তিনি ভালোভাবেই গড়ে তুললেন। আর সেজন্য তিনি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে রাখলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে নিজস্ব ইবাদতখানার কক্ষে যেত, তখনই সে দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। তা দেখে জাকারিয়া জিজ্ঞেস করতো, হে মারিয়াম, এসব খাবার তোমার কাছে কোথা থেকে আসে? মারিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে, আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। 38, যেখানেই দাঁড়িয়ে জাকারিয়া তার মালিকের কাছে সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করলো, হে আমার রব, তুমি তোমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। 39, অতঃপর ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদত কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সচ্চরিত্রবান নবী, সর্বোপরি সে হবে সৎকর্মশীল ব্যক্তিদের একজন। 40, এ কথা শুনে জাকারিয়া বলল, হে আমার রব, আমার ঘরে ছেলে হবে কিভাবে? বার্ধক্য তো আমাকে পেয়ে বসেছে। তদুপরি আমার স্ত্রীও বন্ধ্যা, সন্তান ধারণে সে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবেই আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন। জাকারিয়া জাকারিয়া নিবেদন করলো, হে আমার রব, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। তিনি বললেন, হ্যাঁ, সে লক্ষণ হবে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে, সকাল ও সন্ধ্যায় তার তসবিহ পাঠ করতে থাকবে। অতঃপর মারিয়াম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা তাকে বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেজন্য তোমাকে তিনি পবিত্র করেছেন। এবং বিশ্বের নারীকুলের উপরে তিনি তোমাকে বাছাই করেছেন। 43, হে মারিয়াম, তো এর এর জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও। এর জন্য তার জন্য সিজদা করো এবং তার জন্য রুকু করে যারা তার জন্য রুকু করে তুমিও তাদের সাথে রুকু করো। 44, একদম উপরে। হে নবী, এ সবই হচ্ছে গয়বের সংবাদ। তুমি এগুলো আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি। নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না। বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মারিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য তাদের লটারির কলম নিক্ষেপ করছিল, আর তুমি তাদের সেখানে উপস্থিতও ছিলে না যে যখন তারা এ নিয়ে তর্ক বিতর্ক করছিল। অতঃপর ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসিহ, মারিয়ামের পুত্র ঈসা। দুনিয়া আখিরাতের উভয় স্থানে সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলবে, পরিণত বয়সেও তেমনি কথা বলবে। সে হবে একজন নেককার মানুষদের একজন। মারিয়াম বলল, হে আমার মালিক, আমার সন্তান কিভাবে হবে?
আমাকে তো কোনো মানব সন্তান স্পর্শ করা পর্যন্ত করেনি। আল্লাহ বললেন এভাবেই আল্লাহ তাআলা যখন যাকে চান চিরাচরিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন। যখন তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, অতঃপর সাথে সাথে তা হয়ে যায়। 48, ফেরেশতারা বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তার কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, তিনি তাকে তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন। 49, আল্লাহ তাআলা তাকে বনি ইসরায়েলীদের কাছে রসূল করে পাঠালেন, অতঃপর সে তাদের বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য একটি মাটির পাখির মতো করে একটি আকৃতি বানাবো, তারপর তাতে ফু দেব, অতঃপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছা এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। এবং আমি তোমাদের আরো বলে দেব তোমরা কি কি জিনিস খাও, আবার কি কি জিনিস না খেয়ে তোমাদের ঘরে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ঈসা আলাইহিস সালাম আরো বলল যে তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার স- তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকেই ভয় করো এবং আমার আনুগত্য করো। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওকে।